চলতি বিশ্বকাপে একের পর এক উঠে আসছে অব্যবস্থাপনার নজির। আঙুল উঠছে আইসিসি ও আয়োজক যুক্তরাষ্ট্রের দিকে। কখনো প্রশ্নবিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের ভেন্যুর উইকেট, আবার কখনো বা সমালোচনা হচ্ছে আইসিসির করা সূচি নিয়ে। এই তো কিছুদিন আগে সাউথ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হারের কারণ হিসেবে আয়োজকদের অব্যবস্থাপনার দিকে আঙুল তুলেছিলেন লঙ্কান ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাহেশ থিকসানা। আইসিসির করা বিশ্বকাপের সূচি ও আয়োজক যুক্তরাষ্ট্রের লজিস্টিক বিষয়ের দিকে প্রশ্নবিদ্ধ হয় এই দুই ক্রিকেটারের কাছে। দুজনই হারের কারণ হিসেবে দেখিয়েছেন অতিরিক্ত ভ্রমণের বিষয়টি। ভ্রমণজনিত জটিলতার কারণে অনুশীলনটাও ঠিকমতো করা সম্ভব হয়নি বলে দাবি তাদের। পাশাপাশি তাদের 4টি খেলা পড়েছে 4টি ভিন্ন ভিন্ন ভেন্যুতে। সেই সঙ্গে ছিল হোটেলজনিত ইস্যু। লঙ্কানদের হোটেল ছিল মাঠ থেকে বেশ দূরে, যে কারণে খেলা শেষ করে তাড়াহুড়ো করে সংবাদ সম্মেলন শেষ করে পরবর্তী খেলার ভেন্যুতে যাওয়ার জন্য হোটেলের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছিল তাদের। স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল, নাথিং এলস। লঙ্কান ক্রিকেটারদের এমন অভিযোগ এবারে মাঠ ছাপিয়ে চলে গেল তাদের সংসদেও। আইসিসির এমন সূচি ও আয়োজকদের এমন বাজে ফ্যাসিলিটিস দেয় তাদের সমালোচনার কাঠগড়া দাঁড় করান লঙ্কান বিরোধী দলের নেতা প্রেমাদাসের দাবি, শ্রীলঙ্কার সঙ্গে সৎ মায়ের মতো আচরণ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, যা লঙ্কানদের ফলাফলে প্রভাব ফেলছে বলে মনে করছেন তিনি বলেন, কেবল আমাদের দলের জন্যই এমন সৎ মায়ের মতো আচরণ? প্রয়োজনে সুযোগ সুবিধাদি না দিলে আমরা জয় আশা করতে পারি না। এটি তাদের ফলাফলকে প্রভাবিত করবে। সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগের দিন নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের অনুশীলন করার কথা থাকলেও সেটি বাতিল করা হয় ভ্রমণজনিত জটিলতার কারণে। ভেন্যু থেকে প্রায় 1.5 ঘন্টা পথ দূরত্বে হোটেল দেয়া হয় ক্রিকেটারদের থাকার জন্য। সে কারণেই ম্যাচের দিন বেশ আগেই তাদের আসতে হয়েছিল মাঠে। পর্যাপ্ত অনুশীলন ও বিশ্রামের সুযোগটাও মেলেনি বলে দাবি তাদের। এরপর ম্যাচ শেষে তাড়াহুড়ো করে তাদের ফিরতে হয়েছে হোটেলে। জিনিসপত্র নিয়ে ছুটতে হয়েছে বিমানবন্দরে ডালাসের বিমান ধরতে। 8 জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা। সেই ম্যাচ শেষ করেই তাদের উড়ে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজে, যেখানে 12 জুন তারা মাঠে নামবে নেপালের বিপক্ষে। এরপর 5 দিনের বিরতি দিয়ে 17 তারিখ গ্রুপ পর্বে শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের। নাহিয়ান আরিফিন, অন ফিল্ড।